জয়গুরু জয় মা। বুদ্ধ পূর্ণিমা বা বৈশাখ পূর্ণিমা হলো বৌদ্ধ ধর্ম অবলম্বীদের একটি পবিত্রতম উৎসব। এই পূর্ণ উৎসব বৈশাখ মাসের পূর্ণিমা তিথিতে উদযাপিত হয়ে থাকে। বৈশাখী পূর্ণিমার দিনটি বুদ্ধের ত্রিস্মৃতি বিজারিত। এই পবিত্র তিথিতে বুদ্ধ দেব জন্মগ্রহণ করেছিলেন, বোধি বা সিদ্ধি লাভ করেছিলেন এবং মহা পরিনির্বাণ লাভও তিনি করেছিলেন। বৈদিক পঞ্জিকা অনুযায়ী এবছর 2024-এ 23 মে পালিত হবে বৈশাখী বা বুদ্ধ পূর্ণিমা তিথি। এই দিন স্নান দান করা হবে, তবে যারা চন্দ্র অর্ঘ্য দেন ও ব্রত পালন করেন তারা 22 মে পূর্ণিমা পালন করবেন। বৈশাখী পূর্ণিমা তিথিটি বুদ্ধদেবের জন্ম এবং বুদ্ধত্ব লাভ ও মহা পরিনির্বাণের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত আছে। তো এই মাসে অর্থাৎ এই বৈশাখ মাসের পূর্ণিমা তিথিটি বিশেষ গুরুত্ব বহন করে থাকে। এই তিথি বুদ্ধ পূর্ণিমা নামেই পরিচিত। এই তিথিতে জন্মগ্রহণ করেছিলেন গৌতম বুদ্ধ। এই কারণে এই দিনটিকে বুদ্ধ জয়ন্তীও বলা হয়ে থাকে। তো এবছর 23 মে বৈশাখী পূর্ণিমা তিথি। হিন্দু বৌদ্ধ ধর্ম অবলম্বীদের কাছে বুদ্ধ পূর্ণিমায় বিশেষ মাহাত্ম্য রয়েছে। এই দিনটি জ্ঞান প্রাপ্তির দিন হিসেবেও চিহ্নিত করা যায়। তো এই তিথিতেই জন্মগ্রহণ করেন বিষ্ণু নবম অবতার গৌতম বুদ্ধ। পুরাণ অনুযায়ী বৈশাখী পূর্ণিমায় গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেন। আবার এই তিথিতেই বুদ্ধত্ব জ্ঞান লাভ করেন তিনি। গৃহত্যাগের পর রাজকুমার সিদ্ধার্থ সত্যের সন্ধানে 7 বছর পর্যন্ত বনে ঘুরতে থাকেন, কঠোর তপস্যা করেন। অবশেষে বৈশাখ পূর্ণিমার দিনে বোধগয়ায় বোধি বৃক্ষের নিচে বুদ্ধত্ব জ্ঞান লাভ করেন। কথিত আছে যে জ্ঞান লাভের পর বুদ্ধ পায়েস খেয়ে নিজে ব্রত ভঙ্গ করেন, তাই বুদ্ধ পূর্ণিমার পায়েস রান্না করা হয়, বুদ্ধকে পায়েসের প্রসাদ নিবেদন করা হয়। শুধু তাই নয়, বৈশাখ পূর্ণিমায় কুশীনগরী বুদ্ধের মহাপরিনির্বাণও করা হয়ে থাকে। শাস্ত্রমতে বুদ্ধ পূর্ণিমার দিনে জল ভর্তি কলসি ও খাবার দান করলে গৌদান সমান পুণ্য অর্জন করা যায়। তা এই তিথিতে বাড়িতে সত্যনারায়ণের ব্রতকথা পাঠ করা শুভ। এই তিথিতে সন্ধ্যাবেলা লক্ষ্মীকে পদ্মফুল নিবেদন করতে একদমই ভুলবেন না। মনে করা হয় এই সরল উপায় করলে ধনবৃদ্ধি লাভ হয়ে থাকে। বৌদ্ধরা বিশ্বাস করেন যে গৌতম বুদ্ধের জীবন কাহিনী, কথোপকথনের বিবরণ ও সন্ন্যাস নিয়মাবলী তার মৃত্যুর পর থেকে সংজ্ঞায়নের মাধ্যমে বুদ্ধের বাণী সংরক্ষণ করে রাখতেন। ইতিহাসে এরকমই 6টি সংজ্ঞায়ন করা হয়েছে। বৈশাখ মাসের এই পূর্ণিমা তিথি তাই বৌদ্ধ ধর্ম অবলম্বীদের কাছে অত্যন্ত তাৎপর্য বহন করে থাকে। সেই সঙ্গে চলে বুদ্ধের আরাধনা এবং নানা মাঙ্গলিক অনুষ্ঠান। মনে করা হয় এদিনে বুদ্ধের উপাসনা করলে পার্থিব দুঃখ কষ্ট থেকে পরিত্রাণ মেলে। বৌদ্ধ ধর্ম অবলম্বীদের কাছে এই দিনটা তাই আলোর দিন। এই দিনটাকে আলোর উৎস হিসেবে পালন করেন তারা। গরিব দুঃখীদের পেট ভরে খাওয়ান অনেকে দান ধ্যানও করে থাকেন। শুধু বৌদ্ধদের কাছে নয়, হিন্দুদের কাছেও এই দিনটির বিশেষ মাহাত্ম্য কিন্তু কম নয়। হিন্দু ধর্ম অনুসারে বিষ্ণু নবম অবতারই হচ্ছে গৌতম বুদ্ধ। এর পাশাপাশি চন্দ্রদেবের পুজোর রেওয়াজ রয়েছে এই দিনে। প্রচলিত বিশ্বাস, বুদ্ধদেবের পাশাপাশি এদিন চন্দ্র ও বিষ্ণুর উপাসনা করলে ইচ্ছা পূরণ হবেই হবে। বৌদ্ধ বিহারসহ বেশ কিছু জায়গায় এদিন মেলা বসে। বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে চলে 3 দিনব্যাপী বিশাল অনুষ্ঠান। বৌদ্ধম শরণং গচ্ছামি অর্থাৎ বৌদ্ধ ধর্মের মূল। এই ধর্মে কোনো জাতিভেদ নেই, হিংসার কথা নেই, কেবল বুদ্ধের শরণ নেওয়াটুকুই সার। কেউ কেউ মনে করেন যে বুদ্ধ কেবল তথাগত নন, তিনি যেন চেতনারই দৈত্যক, আর সেই চর্চার স্মরণে যাওয়ার কথাই বলে গিয়েছিলেন বুদ্ধদেব। সেই সময় দাঁড়িয়ে সাম্যবাদ সমাজ ব্যবস্থা প্রচলন করতে চেয়েছিল না তিনি, শুধু করেছিলেন সংঘের সর্বজীবে মৈত্রীকে মুক্তির পথ হিসেবে গ্রহণ করেছিলেন তিনি। মানবতার সে অবিচল ধর্মের কথাই বলতে চেয়েছিলেন মহামতি বুদ্ধদেব। তবে আজ বোধহয় সেই পন্থার কথা ভুলতে বসেছে বিশ্ব। অন্তত চারিদিকে যেভাবে হিংসার উন্মত্ততা, সেদিকে তাকালে তেমনটাই মনে হয়। এই বুদ্ধ পূর্ণিমা দিনে মানুষের মনে সেই শুভ বুদ্ধিটুকুই জেগে উঠুক এবং ফিরে আসুক। এটাই এই বুদ্ধ পূর্ণিমা দিনে ভগবান বুদ্ধের কাছে এইটুকুই প্রার্থনা করা হয়, যেন সবাই হিংসামুক্ত জীবনযাপন করতে পারে। এই বুদ্ধ পূর্ণিমার মাহাত্ম্য কথা।
তো আপনাদের আশা করি সকলের ভালো লেগেছে। তো আপনারা ভিডিওটিতে ছোট্ট লাইক করবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, কারণ এই চ্যানেলে বিভিন্ন ধরনের পৌরাণিক ঘটনাবলী, বিভিন্ন ধরনের শ্রী ঠাকুর গুরু মহারাজের অলৌকিক ঘটনাবলী, তাছাড়া ঠাকুর গুরু মহারাজের বিভিন্ন ধরনের বাণীগুলি সেগুলি দেওয়া হয়ে থাকে, সেগুলি আপনারা জানতে পারবেন। সকলে ভালো থাকুন, সকলে সুস্থ থাকুন। আবার পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে। জয় গুরু, জয় মা। কমেন্ট বক্সে অবশ্যই আপনারা লিখে জানাবেন।